আসসালামু আলাইকুম। টাং টু টামিতে স্বাগতম। কোরবানি ঈদের এই সময়টাতে প্রচুর মাংস খাওয়া হয় বলে বদহজম এড়াতে আমার আম্মাকে সবসময় দেখেছি খাওয়ার পর কোক বা টক দই দিতে। কোক বয়কটের এই সময়টাতে আমি বোরহানিকে সঙ্গী করে নিয়েছি, যা কোকের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর, সাশ্রয়ী আর সুস্বাদু তো বটেই। আসুন রেসিপিটি দেখে নেই। প্রথমেই জেনে নেই বোরহানির মশলা সম্পর্কে। এই মশলা তৈরিতে আমার লাগবে ভাজা ধনিয়া গুঁড়ো, লাগবে হলুদ সরিষা, কালো সরিষা দিলে তেতো হয়ে যাবে, ভাজা জিরার গুঁড়ো লাগবে, আর লাগবে সাদা গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচ ব্যবহার করা যায়, তবে এতে বোরহানির কালার সুন্দর আসবে না। এখানে ধনিয়া আর জিরা তেলে মচমচে করে নিয়েছি, আর সরিষা এবং গোলমরিচ কাঁচা অবস্থাতে গুঁড়ো করে নিচ্ছি। মশলা তৈরিতে আমার আরও লাগবে ফ্রেশ ধনিয়া পাতা, ফ্রেশ পুদিনা পাতা এবং কাঁচামরিচ। এগুলো আলাদা আলাদা করে পেস্ট করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মশলা তৈরিতে। 1 কাপ বরফ ঠান্ডা পানি নিয়েছি। পানিগুলো একটি গ্লাসে ঢেলে নিলাম। এবার তার সাথে একে একে অ্যাড করছি 1 টেবিল চামচ ভাজা ধনিয়া গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, সরিষা গুঁড়ো 1 টেবিল চামচ, পুদিনা পাতা বাটা 1 টেবিল চামচ, ধনিয়া পাতা বাটা 1 টেবিল চামচ, টমেটো কেচাপ দিচ্ছি 1.5 টেবিল চামচ। এটি স্কিপ করবেন না, এটি বোরহানির কালার সুন্দর করে। কাঁচামরিচ বাটা দিচ্ছি 1/2 টেবিল চামচ, চিনি দিলাম 3 টেবিল চামচ, বিট লবণ 1/2 টেবিল চামচ এবং লবণ দিলাম 1 চা চামচ। এবার এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনি গলে ভালোভাবে মেশানো হয়ে গেলে একপাশে রেখে দেব 30 মিনিটের জন্য। এতে মশলার সুগন্ধ পানির সাথে ভালোভাবে মিশে যাবে। এবার নিলাম বোরহানির মূল উপাদান টক দই। এই ক্রিমি টেক্সচারের টক দইটি আমার ঘরে বসানো। ডেসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখানে 1.5 কেজি টক দই আছে। এখান থেকে 4 কাপ টক দই নিয়ে নিচ্ছি আরেকটি বোলে। প্রথমেই দইগুলো ভালোভাবে ফেটে স্মুথ করে নিচ্ছি, যাতে কোনো দানা বা জমাট বাঁধা দই না থাকে। তবে এই প্রক্রিয়াটি অবশ্যই হ্যান্ড বিটারের সাহায্যে করতে হবে, ভুলেও ব্লেন্ড করা যাবে না। ব্লেন্ড করলে টক দই একদম পানি হয়ে যাবে। এই যে দই একদম স্মুথলি ফেটা হয়েছে। এবার এখানে তৈরিকৃত মশলার মিশ্রণটি ঢেলে দেব এবং অবশ্যই ঢালতে হবে ছাঁকনি দিয়ে ছেঁকে। এরকম একটি কাপড়ের ছাঁকনি দিয়ে মিশ্রণটি ছেঁকে দইয়ের সাথে মেশাতে হবে। আর হ্যাঁ, যে মশলা আমি রেডি করেছি তা 1 কেজি টক দইয়ের জন্যই প্রযোজ্য হবে। আপনি এর বেশি বা কম বানালে মশলার অনুপাতও বাড়িয়ে কমিয়ে নিতে হবে। অর্থাৎ 1/2 কেজি টক দইয়ের বোরহানি তৈরি করতে সব উপাদানে অর্ধেক হয়ে যাবে। ছাঁকনিতে আটকানো এই ছিবড়েগুলো মুখে পড়লে নিশ্চয়ই আপনার ভালো লাগতো না, তাই অবশ্যই ছেঁকে নেবেন। যা হোক, এবার এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলেই কিন্তু বোরহানি রেডি। নাড়তে নাড়তে খেয়াল করলেই দেখবেন বোরহানির কালার চেঞ্জ হয়ে সুন্দর একটি সবুজাভ সাদা রং ধারণ করছে। এবার বোরহানির গাঢ়ত্বটা দেখুন। যদি বেশি গাঢ় মনে হয় আরও পানি মেশাতে পারেন। বোরহানিতে কতটুকু পানি মেশাতে হবে তা মূলত নির্ভর করে দইয়ের গাঢ়ত্বের উপর। আমার কাছে কনসিস্টেন্সি পারফেক্ট মনে হচ্ছে। আমি একটু টেস্ট করে দেখেছি, টেস্টও পারফেক্ট হয়েছে। সো আমি সার্ভ করে নিচ্ছি। স্বাদে গন্ধে অতুলনীয় বোরহানি রেডি। পারফেক্ট ঘনত্ব, পরিমিত ঝাঁঝ, মনের মতো ফ্লেভার, সব মিলিয়ে এ যেন এক অনন্য পানীয়। প্রতিবার রিচ ফুড গ্রহণের পর 1 গ্লাস বোরহানি খেয়ে নিন, দেখবেন সব শান্তি।
দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাং টু টামি পরিবারের সদস্য হয়ে যাবেন প্লিজ। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।